আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আজকে। অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড করতে পারি নাই ব্যস্ততার জন্য। তো আসলাম, অনেক ভাই আমাকে যে কমেন্ট করছেন বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন যে কপির এই যে বিষয় নিয়ে। তো যারা যারা আমাকে কমেন্ট করছেন এই ভিডিওটা তাদের জন্য, সবাই এই ভিডিওটা দেখবেন। আসলে দেখেন, এই যে যারা কফিতে কাজ করে বা কফিতে কাজ করার যারা ইচ্ছুক বা যারা কাজ করতে চান, তো ফার্স্ট টাইম আপনারা এটাই মানে মাথায় রাখবেন, যেখানে কাজ করেন না কেন, আপনার যেখানে কাজ করেন না কেন আপনি মানে যে মনোযোগ দিয়ে কাজ করবেন, ঠিক আছে? মানে ফোকাসটা ভালো করে দিবেন, যে যেটা বিষয় নিয়ে কাজ করেন বা যে যে হার কফি বা ভারত কফি যেটাই করেন না কেন, যেটাই শিখেন না কেন, সবগুলা এই যে মনোযোগ দিয়া আপনি কাজটা শেখার জন্য চেষ্টা করবেন। তাহলে আপনি এটা আর নেক্সট টাইম আপনার এটা শিখা লাগবে না। অনেকে কাজ শিখে আবার ভুলে যায়, ঠিক আছে? এটা অনেকে আছে এমন। তো অনেক ভাই আমাকে দুধ স্টিমের কথা বলে, যে স্টিম কিভাবে করে দুধগুলা। আসলে স্টিমটা হচ্ছে আপনার একটা কফির মেন হচ্ছে আপনার স্টিম, দুধ। আপনার দুধ যদি ভালো করে স্টিম না করতে পারেন, তাহলেও কফিটা আপনার মানে কফিটা টেস্ট আসবে না, কফিটা খাইতে আপনার যে মানে ভালো লাগবে না, বুঝছেন? কফিটা যদি গরম বেশি হয়ে যায় বা ঠান্ডা হয়ে যায়, বা এই যে আপনার দুধগুলো যদি একভাবে না হয়, মানে স্টিমটা যদি একভাবে না করতে পারেন, তাহলে আপনার কফিটা যে খাবে না, পালাই দিবে এটা কাস্টমারে। তো ফার্স্ট টাইম আপনি শিখতে হবে আপনার দুধ স্টিম করা। এটা হচ্ছে মানে একেবারে ইম্পর্টেন্ট, এটাই ইম্পর্টেন্ট। কারণ কফির ভিতরে আপনি যখন স্টিম করবেন দুধ, তখন আপনার স্টিমটা অ্যাকুরেট থাকতে হবে। স্টিমটা অ্যাকুরেট থাকতে হবে, অ্যাকুরেটভাবে আপনি স্টিম করার জন্য নিতে হবে দুধগুলো। আপনি যেভাবে যে স্টিমটা আপনি যে স্টিমটা করবেন, তখন দুধগুলো আপনি অ্যাকুরেটভাবে ধরে রাখতে হবে, এক জায়গায় ধরে রাখতে হবে। তখন যখন এই দুধগুলো আপনি ঘুরবে, তখন স্টিমটা আপনি দেখবেন অটোমেটিকলি, আপনি চোখ দিয়ে তাকাবেন দুধের দিকে, দেখবেন যে দুধগুলো প্রথম থাকবে এটা পানির মতো, পরেও দেখবেন যে এটা মানে গাদল হয়ে গেছে, মানে ফোম আসবে। মানে এখানে আপনার যে ফোমগুলো হবে দুধের, যে এটা কি বলে ক্যাপাচিনো লাতে, এটা ভিন্ন ভিন্ন ফোম। ক্যাপাচিনোর একটা আলাদা ফোম, লাতের একটা আলাদা ফোম, সবগুলা মানে এক্সট্রা এক্সট্রা, ঠিক আছে? তো ফার্স্ট টাইম আপনারা শিখবেন কিভাবে স্টিম করে, কিভাবে ফোম করে কফির জন্য। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, সব থেকে এটা ইম্পর্টেন্ট। ওকে? তো বাংলাদেশে অনেকে কাজ শিখে আসতেছে সৌদি আরবে। বাংলাদেশের কাজ শিখে আর এখানে কাজ শিখে অনেক পার্থক্য, এটা অনেকে বুঝতে চায় না। কারণ বাংলাদেশ থেকে এখানে শিখে আসে আপনি কাজ করতে পারবেন না। এখানে আপনি এখানে যে মানে মিজানটা আর বাংলাদেশের যে মিজানটা, এটা কিন্তু অ্যাকুরেট না। মানে এখানে যে মাপটা আর বাংলাদেশের মাপটা কিন্তু অ্যাকুরেট না। তো তারপরেও যদি আপনারা হাতটা একটু ক্লিয়ার করে আসেন, ভালো হয়। এখানে আসার পরে একটু হালকা ট্রাই করলে বা কিছুদিন যদি আপনি একটু মানে যে চেষ্টা করেন, তাহলে অ্যাকুরেটভাবে সব কিছু পেরে যাবেন। তো অনেকে বলতেছে আমার কাছে আসে কাজ শেখার জন্য। আমি অনেকে কাজ শিখেছিলাম, কিন্তু বর্তমানে এখন কাজ শিখার ওরকম কোনো ইয়ে নাই, বুঝছেন? মানে ব্যবস্থা নেই, থাকা টাকার একটু সমস্যা, বুঝছেন? তো যারা অন্য কিছু জানার যদি কেউ আগ্রহ থাকেন, আমাকে জানাবেন, আমাকে কমেন্ট করবেন, সমস্যা নাই, আমি বলে দিব, ঠিক আছে? তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার এই যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, বাই।